প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দেখতে পাচ্ছেন এগুলো রোয়া ধান বুঝছেনই তো। রোয়া ধান মানে কি? এই দেখেন ইন্দুরে মাটি উড়াইয়া থইছে না, আইল কাটিয়া মাটি উড়াইছে ধানে বলো ধান মান গুছি কাটিয়া সব লই গেছে। কারবারটা দেখছুন অবস্থা। এই যে একটা মহাসড়ক, এখান দিয়ে যাইতেছি যে আমাদের ক্ষেত, এটা আরেকজনের ক্ষেত। বেশি পানি দেওয়ার কারণে ফেনা জমে ফেওলা বাজতেছে বুঝছেন। সার দিছে তো এই কারণে। এই সেচ আছে, এই সেচ দা পানি আই যে একটা স্যারে গুছ করতেছে। এই যে সেচটা বদ ধরিয়ালছে, তালা মেরে থুই দিছি। পানি তো সব জমিতে পানি দেওয়া হয়েছে যে এই কারণে আর পানি সেচটা বদ্ধ করা হয়েছে। এই তুই এনে কেন আস? যা বাড়ি যা, এই কারো বাড়ি যা। এই দেখেন তালা মেরে তুই দিছি, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা যা বাড়ি গেলে। এই কার লাঠি রাখো গেল না, জায়গাটা কাদা কাদা হরতাছে গেলি গা যাইব দে। অবস্থা করছে এটা কি ঠান্ডা লাগবার লাগিয়া? তোর লাঞ্চারে তোর মাথা চুলকো, তোর দুইটা মাথা চুলকো, কট বেল বানাইছিস কে? বাচ্চা ফুলা মানে তো খায় কাম কাজ নাই, মোটরে গুই তাই। হ্যাঁ, কাদা বানাইব, গোসল করবো, পরে লাগে ঠান্ডা ঠান্ডা লাগিয়া হয় না দা তরকারি ঝুলের মতো বাইর, বড়ির ঠ্যাং বাইর, যেটা করি বড়ির ঠ্যাং বাইর। এই যে পানি যা দিনদা, এই দেখেন ক্ষেতের অবস্থা। ফেওলা জমিয়া আইলা গেছে। এই হলো মরিচ ক্ষেত, সস গাছ। এই যে একটি জুতা, এটি লন্ডন থেকে আনা হয়েছে জুতা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এলাকার। পানি যা আপনাদের দেখেন, দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। পানি চারদিকে, ক্ষেত, ফসলের ক্ষেত, মাঠ ভরা ধান। এইগুলো জ্বালাতে থইছে এক লগে অটি, কারণটা কি বুঝলাম না। পানি দেয়া ফাড়াই আছে ক্ষেত্রে অবস্থা। ওটা হচ্ছে আমরা গ্রামে থাকি বুঝছেন, কিন্তু ময়মনসিং জেলায় বাড়ি তো, এই জন্য ময়মনসিং ভাষা বলি। এই কারণে আপনার বুঝতে অসুবিধা হইতেছে। সমস্যা নাই, ভাষা বুঝবেন। কোনো জায়গায় ভুল কমেন্টের মধ্যে কয়ে দিবেন, শুদ্ধভাবে করার জন্য চেষ্টা করব বুঝছেন। এইখানে আমি একটা মুগর থইছিলাম না, মুগরটি খেত। এ দেখেন আইল পাড়ায় কি করছি অবস্থা। দেখেন ধান কত সুন্দর দেখা যায়, কয়দিন হয়েছে পানি দিছে, ক্ষেত কত সুন্দর। কাদা যে করছে অবস্থা, কাদা আইল মাইল যাইতাছি। এই জন্য আমরা ছাগল দিছি, ছাগল বাড়ি থেকে আইনে না বন্ধ বানছি, মাঠে বানছি ঘাস খাওয়ার জন্য। গরু আছে, ছাগল আমাদের 4টা ছাগল, একটা বরকির 3টা বাচ্চা, মোটমাট 4টা ছাগল আমরা। 4টা ছাগল। এই যে গরু আছে 2টা। এই দেখেন দৌড়তাছে আমার দিকে, দৌড়তাছে। ওই দেখেন বরাবরি ছাগল, কত কিছু এটা পড়া। এটা হলো কোনো ধান করা হয়েছে না, এটা হলো পড়া ক্ষেত। এগুলো ঝামেলা চলতেছে বুঝছেন। এই দেখেন এই যে আমাদের বরাবরি ছাগল, এই যে খাদ্য নিয়ে উঠছে, আইলে ঘুষিয়ে খাদ্য দিতেছে অবস্থা দেখুন কীভাবে শরীর খাদ্য দেখছুই, শরীর যে খাই দিতেছে। এই যে এটি এক জায়গা থেকে আরেক জায়গায় লাড়িয়ে দিব আর অন্য জায়গায় বানবো না, মাঠ এখানে
ঘাস খাওয়া শেষ তো এই জন্য এই মুগরটা হান দিয়ে থই দিছিলাম যে কেউ যদি দেখতো তো নিল কইলে লেগে এই যে খুঁটতে উড়গাইয়া অন্য জায়গায় নিয়ে গারমু অন্য জায়গায় নিয়ে গাড়িয়া ঘাস খাওয়া বাপরে উড়কে না তো বাপরি বাপরি কি শক্ত এখান দিয়া এই দেখেন দড়িটা অনেক নাম্বা দিছি এখান দিয়া কত সুন্দর মাঝখানে একটা জোড়া দিলাম কোনো সময় যদি ছোটো করে বাঁধতে হয় বুঝছেন এই তো এই দেখেন অবস্থা কেমন চলে এই যে খুঁট মুগর হাত এটা তখন বাইরিয়া গারবাম শরীরে দুধতে বাইরিয়ে গারবাম বাইরে চা বাইরে চা ভাত দিল কাম করে দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর এই তোর দৌড়তাছস কে দৌড়স কে লইতাছি আলাই যেন গারবাম কলিজার ভাই বোনেরা এই যে এইখানে গারবাম কারা হয়েছে গাড়া হইতাছে গাড়া ওই 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 নরম করে গাড়তাছি যে আরেকবার টান দিলেই উড়গান যা ছাগলের অনেক শক্তি ভাঙ্গা লয়ে দেখা ভাঙ্গা এই জন্য এখানে বাঁধে দিছি চতুর্মুখ ঘাস খাইব দেখতে পাচ্ছেন আরো ছাগল আছে এই দেখেন বন্ধ অনেকগুলা ছাগল এই দেখেন ছাগলের কোনো অভাব নাই আমরা যদি কেউ ছাগলের কি খাসির গোস্ত খাইতে চান মাংস খাইতে চান আমাদের কমেন্টে জানাইতে পারেন এখানে কিন্তু ছাগলের অভাব নাই এই ক্ষেতটা পড়া রয়েছে ধান করা হয়েছে না এটা আমরা ছাগলের জন্য পড়া রাখছি বুঝছেন ছাগল ঘাস খাওয়ার জন্য কত সুন্দর ধান পরিবেশ ছন্নতা সবাই আপনাদের দেখাইলাম আমি অবশেষে বাড়ি চলে যাচ্ছি আসর আজান দিলে বিকালবেলায় ভোর কিটি মানে ছাগল বাড়ি নিয়ে যাবো এই দেখেন অবস্থা পানিতে নামতেছে শেষের পানি মাংনা মারা তেলের হইতো তেরি কমাই দিল মোটরে এই দেখেন কিবা দিতেছে শেষের পানি তো কারেন্টের এই জন্য কোনো মাফা হয় না আগে তো ওই ধরুন মেশিন দিয়ে পানি দিত মেশিন দিয়ে পানি দিয়ে নিজে তেল কিনে বইরা হয় পানি দিত এর লেগে কম দিত কইতে ফুটা আসিন পানি লাগে এনে বদ ধরতো ওই যখন কারেন্টের আইসে যে মোটর চলে পানি দিতে আছে এই জন্য ঘুরাই আছি ঘুরছি ধানের ঘুষি ডুবে গেছে এই দেখেন অবস্থা পানি যে জমাইছে পানি আনতে এই দেখেন সুরঙ্গ কইতে করছি এই দেখেন পানি যাইতেছে অবস্থা খেতটা করে ডুবাই আছি কিবা পানি আইতেছে আইল মাইল উস্কা পানি আইতেছে লাগে যে বন্যার পানি আইতেছে দেখেন অবস্থা আইল মাইল ভাঙ্গে আইতেছে পানি এই ক্ষেতটা আমরা লাগাই দিয়েছিলাম আরেকজনের ক্ষেত বলছিল যে তোমাদেরকে ছাগলে ঘুষতো দিয়ে খাওয়াবো মানে খাসি লাগাই দিবা নাকি পরে আমরা কয়েকজন মিল্লা লাগাই দিছি যার এরকম মাংনি কাম করে দিছি এই দেখেন পানিতে নামতেছে অবস্থা যার কেন পানি নামতেছে আইল মাইল উঠতে গেছে একবার এই দেখেন অবস্থা দেখতেই পাচ্ছেন মানুষ পরের মারা পাইলে দেও ঠিক করে শুন মরিচ খেতে গাছগুলো বাচ্চা যাবে না লাইছে পরে খেত গরু ঘাস খাইতেছে গরু দিন কিবা ঘাস খাই দিন গরু মাঠে ঘাস খাচ্ছি আরেকটা গরু আছে দুই গরু আমরা এটিও এখানে মানে দিয়েছি মাঠে ঘাস খাইতেছে অনেক সুন্দর করিয়া এই যে ক্ষেত মানে ইরি কত সুন্দরভাবে পানি দিচ্ছে পুলিচার ভাই বোনেরা আপনাদের দেখামু কিছুক্ষণ পরে আবার অবশেষে মরিচ খেতে কাঞ্চি চলে আইছি মুগরটি যে এখানে থই দিতেছি
কেউ না নিতে পারে। এলো মরিচ ক্ষেত, এই দেখেন কত 5-6 বিঘা নিয়ে মরিচ ক্ষেত। এই যে সজ গাছ পাতি হয়ে গেছে, কিছুদিন পরে তুলে ফেলবি। দেখতেই পাচ্ছেন মরিচ ক্ষেত, কত সুন্দর মরিচ হয়েছে। এই দেখেন মরিচে ভরে গেছে একদম। মরিচ ক্ষেতের ভিতরে ঘাস কত সুন্দর দেখতেই পাচ্ছেন। মরিচের কোনো অভাব নাই। দেশি টাটকা মরিচ খেতে খুব সুস্বাদু, ভিটামিন সি অভাব পূরণ হয়ে যাবে। আকাশে মেঘ, চলে যাচ্ছি বাড়িতে, আবার এই রাস্তা দিয়ে। আকাশে মেঘ নামে বুঝো কিনা, নীলে নীলে ভালোবাসা, অজানা ব্যথা, অধুরা তারাগুলো বাঁধে বেদনা, খেয়ালে তুমি কোথায়। আকাশে মেঘ নামে বুঝো কিনা, নীলে নীলে ভালোবাসা, অজানা ব্যথা, অধুরা তারাগুলো বাঁধে বেদনা, খেয়ালে তুমি। সার দেয়া দিতা শুন, কিরা ওষুধ দা বালাইছি। এই দেখেন কেল দিয়ে লাগাই নিয়েছি সুজা, একদম মহাসড়কের মতন কেল, একদম সুজা রোয়ার গুছি, কোনো তেরে বিরে নাই। দেখছেন কি মেকানিক দিয়ে লাগানি হয়েছে, একদম সুজা, কোনো আঁকা বাঁকা নাই। এই দেখেন এই দেখেন এই দেখেন কি সুজা। এইটা হইলে বুঝতে হবে কি কারিগরে লাগানো হয়েছে। এই দেখেন কি সুজা পানি দেওয়া হয়েছে। জমিতে সার বুনতেছে, ফেওলা জমে গেছে, হাঁটু আমার জমছে ফেওলা। ও তিনি পানি দেন নাকি? একদিন পর পর পানি দিবেন, হুগাই দিবেন, নাইতে ফেওলা দেবা বাজতেছে, হুদা সাদা হয়ে যাইতেছে একবারে। এই যে শেষ ভূগোল আছে, এই জন্য মানে পানি দিতে খালি। সামনে দোকান জানা, এই যে একটা পুরান সেন্টার। হ্যাঁ এই যে আমরা ক্ষেত হুগায় ফাড়াই আছি, সার দিস। কিরার ওষুধ কয়টা আনছুন? 60টা আনছুন।